যে আমরা অধিকাংশ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অর্থাৎ কোরআনের বিধান আমরা মানি, কিন্তু শিক্ষা ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান মানি না। তাহলে আমার অবস্থা কি? আমি কি মুসলিম? কোশ্চিন কালেও আমি যদি এই অবস্থায় চলতে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে আমি কোরআনের বিধান মানলাম, কিন্তু শিক্ষা ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমি কোরআনের বিধান মানি না, আল্লাহর কসম করে বলতেছি কোশ্চিন কালেও আমি মুসলিম নই। ভাই বোঝেন একটু কথাগুলো? মুসলিম শব্দের অর্থটাকে এটা বুঝতে হবে। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে। আপনার ভালো লাগুক না লাগুক এটা দেখার কোনো প্রশ্ন আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে আপনি মাথা নত করে দিবেন, এর নাম হচ্ছে মুসলিম। তাহলে আমরা এক্ষেত্রে ইসলাম মানতেছি, কিন্তু এক্ষেত্রে কেন ইসলাম মানতেছি না? আবার নিজেকে আমরা মুসলিম পরিচয় দিচ্ছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এখানে একটু বুঝুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এটা না বলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াতের ব্যাখ্যাটা কি? এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না। ভাই বোঝেন, একজন ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছে, কোন ব্যক্তি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছে, আপনি তাকে ডাক্তার বলবেন? একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করেছে, যে ইঞ্জিনিয়ার শিখে না, ইঞ্জিনিয়ারিং জানে না, তাকে আপনি ইঞ্জিনিয়ার বলবেন? একজন কামারের ঘরে জন্মগ্রহণ করেছে, একজন মুসির ঘরে জন্মগ্রহণ করেছে, আপনি তাকে কামার বলেন, মুসি বলবেন? বলবেন না তো। তাহলে আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই তাকে কেন মুসলিম বলতেছেন? মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধানের সামনে সে মাথা নত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি বিধান সে মানবে, তবেই সে মুসলিম, আদারওয়াইজ সে মুসলিম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন।